আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র রমজান মাসের আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে শেষ রাতে সাহারের সময় চুপি চুপি অন্তত ৭০ বার ইস্তেগফারের দোয়াটি পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। গায়েবীভাবে আল্লাহ তাআলা সাহায্য করবেন। বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন। যদি আপনি এই দোয়াটির আমল করেন তাহলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি বেশি পরিমাণে কবুল হয়ে থাকে। তেমনি গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই মাহে রমজান। মাহে রমজান হচ্ছে ইবাদতের জন্য বসন্তকাল। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন। মুমিন মুসলমানগণ এই মাসে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে থাকেন এবং আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 4টি দোয়া এবং সেগুলোর ফজিলত সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। প্রিয় দর্শক, এই সোমবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। অপর হাদিসে প্রিয় নবী বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের সময় অর্থাৎ সাহারের সময় চুপি চুপি ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন ইনশাআল্লাহ। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন, সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নেয়ামতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সূরা তাহরিম আয়াত 8। তাছাড়া ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আরও অসংখ্য নেয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নিয়মিত ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দেন এবং গায়েবীভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তা, পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, তারা হাদিসের শিখানো ছোট্ট একটি দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। সুতরাং আজকের 2 নম্বর দোয়া হচ্ছে দুশ্চিন্তা, পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু
লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, তারা ছোট্ট একটি দোয়ার আমল করুন। ইনশাআল্লাহ হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের 4 নম্বর দোয়া হচ্ছে ইসমে আজমের দোয়া। দর্শক, ইসমে আজম খুবই গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়ার আমলের মাধ্যমে মনের সকল নেক আশা পূরণ হই, সকল দোয়া কবুল হই। সেজন্যই এই দোয়াটিকে ইসমে আজম বলা হয়। ইসমে আজমের দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? তখন সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর নবীজি বললেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মনের সকল নেক আশা পূরণ করেন, সকল দোয়া কবুল করেন। প্রিয় দর্শক, এবার আসুন আমলগুলো কিভাবে করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই। আবারও বলছি, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি বেশি পরিমাণে কবুল হয়ে থাকে। তেমনি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই পবিত্র মাহে রমজানের শেষ রাতে তাহাজ্জুদের সময়। সুতরাং প্রিয় দর্শক, দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে সাহারের সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় গুরুত্বপূর্ণ এই আমলগুলো করার চেষ্টা করুন এবং এই আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন, কারণ এই সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ শেষ রাতে তাহাজ্জুদের সময়
আমাদের রব দুনিয়ার আসমানে অর্থাৎ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। তারপর বলেন, কে আছো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো, আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানের আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে শেষ রাতে সাহারের সময় অন্তত 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন। তারপরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। অথবা আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন, সকল প্রকারের গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের ছোট বড় সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলার কাছে দুশ্চিন্তা পেরেশানি থেকে, বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আপনার সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।